আচ্ছা, এখন হচ্ছে বাকিটুকু যা আছে, কিছু বাকি রয়ে গেছিলো। ম্যাথ আমি মেবি দেখাই নি লাস্ট, তো এটা খেয়াল করলাম পরে যেটা। আর কিছু ইম্পর্টেন্ট থিওরি আছে বুঝার, ওগুলো একটু আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে বলে নিতে চাই, লাস্ট টাইমে একটা কমেন্ট করছিলাম যে এই ইকুয়েশনটা আঁকাতে যে π/2 স্যার ইউজই করে নাই। পরে খেয়াল করলাম যে না, আই এম রং। কারণ π/2 ইউজ করেই মানে এখন দুইভাবে করা যায়। আপনি যদি খালি ইকুয়েশনের উপর ফোকাস দেন, তাহলে আপনি পিওরলি এই ইকুয়েশন দিয়ে আঁকতে পারেন। কীভাবে দেখি আমি, মনে করেন এই যে সিম্পল হারমোনিক মোশন, তো এখান থেকে স্টার্ট হওয়া একটা ইকুয়েশন, মানে সিম্পল হারমোনিক তো একটা সার্কেলের অন্তর্ভুক্ত, তাই না? তো মানে সার্কেল বলতে একটা সার্কুলার পেন্ডুলামের যদি আমি চিন্তা করি, মানে অ্যাঙ্গেলের দিক থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে 0 ডিগ্রি। সো আমার ফেজ ডিফারেন্স যখন 0 বা ফেজ অ্যাঙ্গেল যখন 0, তখন এখান থেকে স্টার্ট হবে। বাট যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে স্টার্ট হবে, রাইট? লাইক এখান থেকে, রাইট, এখান থেকে স্টার্ট হয়ে দেন হচ্ছে এরকম যাবে, এরকম এরকম হবে। এটা কি 45-এর জন্য। আমরা যদি ফুললি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু খেয়াল করে দেখি যে এখান থেকে স্টার্ট হওয়ার কথা। আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি যে π/2 আসলে ইউজ হয়েছে, আমি দুই দিক থেকে একসাথে চিন্তা করছিলাম। এখন আমি যদি বাউন্ডারি কন্ডিশন নিয়ে এই কোয়েশনটা মানে গ্রাফটা ডিফাইন করতে চাই, তাহলে কিন্তু হয়ে যাবে ওই π/2 এর সিগনিফিকেন্স ওই বাউন্ডারি কন্ডিশন, যেটা যে ভ্যালোসিটি। π/2 যখন আমি প্লাস করবো, তখনই একমাত্র পসিবল যে এখানে পয়েন্ট মানে x=0 পয়েন্টে স্লোপটা 0 হবে। এটা তখনই পসিবল, রাইট? সো বেসিক্যালি আমরা দুই দিক থেকে চিন্তা করবো না। যদি ভ্যালোসিটি ইউজ করে, তাহলে এখানে আর এটা আনতে হবে না। মানে হায়েস্ট দুইটা দিয়ে আমার ফুললি গ্রাফটা ডিফাইন্ড হয়ে যাবে। যেরকম হচ্ছে কি যে আমার অ্যামপ্লিচিউডটা এটা ইউজ করব, অবভিয়াসলি এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। আর এটা ইউজ করার পরে হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করলাম এখানে, যে হ্যাঁ আমার ইনিশিয়াল পয়েন্টের মানে ডিসপ্লেসমেন্ট, সরি, ইনিশিয়াল পয়েন্টের স্লোপ কত, এটা সেকেন্ড। আর থার্ডলি হচ্ছে ইউজ করছি মেবি হচ্ছে ওই যে কি বলে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়ালি 0 বলছিলাম না, এই যে ইনিশিয়ালি না 0.1, সো এটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস আমি বুঝতেছি না, মানে একটু কনফিউশন আছে। যদি আমি ভ্যালোসিটি 0ই করতে হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা এভাবে হবে না। কারণ ডিসপ্লেসমেন্ট ও যখন উপরে মানে ম্যাক্সিমাম যখন শুরু হবে, ম্যাক্সিমাম থেকে শুরু হইলেই ভ্যালোসিটি তখন 0 হবে। মানে বুঝাতে চাচ্ছি যে একটা একটার সাথে কীভাবে রিলেটেড, মানে একটা দুইটা দিয়ে ম্যাক্সিমাম দুইটা দিয়েই কিন্তু হয়ে যায় আসলে। এই যে আমার যদি এখান থেকেই শুরু হয়, সাপোজ এই গ্রাফে তো এখানে স্টার্টিং স্লোপ কি কখনো 0 হবে? বা নিচের দিকেই যদি শুরু হয়, হবে না। সো ম্যাক্সিমাম পিক পয়েন্ট এই পয়েন্টটাই তো হচ্ছে কি স্লোপ 0। সো দিস পয়েন্ট মাস্ট ফল আন্ডার দিস, যদি ইনিশিয়ালি স্লোপ 0 করতে হয়। সো ইনিশিয়ালি 0 করতে হলে অ্যামপ্লিচিউড বরাবরই তো আসবে। সো আলটিমেটলি আমার যে ডিসপ্লেসমেন্ট, ওই ডিসপ্লেসমেন্টটা কিন্তু অ্যামপ্লিচিউডের সমান হবে। সো বেসিক্যালি আমি ভ্যালোসিটি আর অ্যামপ্লিচিউড দুইটা নিই, মানে বললাম না ওই যেটা বললাম ওইটাই কারেক্ট, যে দুইটা ক্যারেক্টারিস্টিক দিয়ে আমি গ্রাফটা ফুললি ডিফাইন করে ফেলতে পারবো, ঠিক আছে? আমি যদি ভ্যালোসিটি না চিন্তা করি, মনে করেন আমি ভ্যালোসিটি জানি না, মানে ইনিশিয়াল ভ্যালোসিটি জানি না, আমার জাস্ট এইটা দিছে, ওটা তো একটা বাউন্ডারি কন্ডিশন। তো আমার দুইটা কী ক্যারেক্টারিস্টিক আসবে? 0.01 অলওয়েজ থাকবে, প্লাস আমার এই যে ফেজ ডিফারেন্স টেনে ফেলবো, ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফেজ ডিফারেন্স যদি π/2 হয়, আমি জানি যে π/2 মানে হচ্ছে ফেজ ডিফারেন্স। যদি π/2 প্লাস π/2 মানে গ্রাফটা π/2 ডিগ্রি পিছিয়ে যাবে। সো পিছিয়ে গেলে আমরা জানি এই যেরকম হবে। এরকমই কেন হবে? কারণ আমরা তো জানি এটা হাফ, এটা হচ্ছে π/2, তো এই পোর্শনটাই খালি ওয়াই এক্সিসের বিহাইন্ডে চলে যাবে, অ্যান্ড দিস দিস ডিস্টেন্স ইজ অলসো π/2। সো এইটাই হচ্ছে পিছিয়ে গেছে। এই যে প্লাস π/2 মানে ব্যাকওয়ার্ড রিভার্স দিকে π/2 গেছে। আর যদি মাইনাস π/2 হতো, গেস হোয়াট কী হবে? এটা এখান থেকে স্টার্ট হবে, ওকে? স্টার্ট হবে অ্যাগেন, ও আবার হচ্ছে আপনার নেগেটিভ পিকে চলে যাবে। এই যে সি, এই জন্যই কিন্তু সাইন π/2 প্লাস থিটা হচ্ছে কি কস হয়ে যায়, কস থিটা। কারণ এই যে এটা কিন্তু কস থিটার ইকুয়েশন, আর দিস ইজ সাইন থিটার ইকুয়েশন। আচ্ছা, আমি আবার কি ট্রিগোনোমেট্রি চলে গেছি। যাই হোক, এগুলা তো এক্সপ্লেনেশন করার এখন দরকার নেই, ফুললি আননেসেসারি। যেটা বুঝাইতে চাইছে আশা করি বুঝছেন, যে আমার দুইটা কন্ডিশন দিয়ে আমার ফুল গ্রাফটা ডিফাইন হয়ে যাচ্ছে, দুইটা প্রপার্টি, পিআরওপি প্রপার্টি। সো
আইদার ইউ টেক দ্য দিস ফেজ অ্যাঙ্গেল, আপনি ফেজ অ্যাঙ্গেল কোত্থেকে পাইছেন? আপনি ফেজ অ্যাঙ্গেল তো পাইছেনই হচ্ছে ইয়ে থেকে, এই যে ভ্যালোসিটি আর ডিসপ্লেসমেন্ট, এই যে বাউন্ডারি কন্ডিশন কেন বারবার বলি, এটা ইনিশিয়ালি কন্ডিশন হবে বেসিক্যালি, মানে যদি আরও মোর প্রিসাইসলি বাউন্ডারি কন্ডিশন, এটা ইনিশিয়াল কন্ডিশন তো বাউন্ডারি কন্ডিশন, বাট ইফ আই সে মোর প্রিসাইসলি, কারণ এখানে কিন্তু এন্ড কোনো কন্ডিশন নাই, টি ইজ ইকস টু টি সময় বা বলা হয়েছে যে 3 সেকেন্ড চলছে, তো 3 সেকেন্ড, টি ইজ ইকস টু 3 সেকেন্ডের কোনো কন্ডিশন দেওয়া নেই, এভরি কন্ডিশন ইজ গিভেন অ্যাট টি ইজ ইকস টু 0, সো দ্যাট ইজ ইনিশিয়াল, সো আই ক্যান অলসো সে দ্যাট ইজ আইসি, ইনিশিয়াল কন্ডিশনস। এটা একটা কারেকশন ছিল লাস্ট ভিডিওতে। তো এই দুটা কারেকশন, আর এই যে যেটা বলতেছিলাম যে থিটাটা পাইছেন কোত্থেকে, ফাইটা কোথা থেকে পাইছেন, এই যে এই দুটা বাউন্ডারি কন্ডিশন ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, তো এই যে এটা আর এটা, এই যে এখান থেকে এই দুটার থেকে ইনিশিয়াল কন্ডিশন বসাইছেন, যে এখানে বসাইছেন ভ্যালোসিটিটা আর এখানে বসাইছেন ডিসপ্লেসমেন্টেরটা, তো এই তো এই দুটা পাইছেন। সো বেসিক্যালি দুইটা টার্ম দিয়ে আমি পুরো প্যারাগ্রাফটা ডিফাইন করতে পারবো, শেষ। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি মিস করছিলাম, যে পিক টু পিক ডিস্টেন্স মানে হচ্ছে টাইম পিরিয়ড। আমরা তো জানি যে একটা ফুল ওয়েভ কমপ্লিট হতে যেইটুকু টাইম লাগে ওটা হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে? সো আমার পিক টু পিক ডিস্টেন্সটা আমার দেখাইতে হবে, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড। এখন ইট ক্যান বি এনি অফ দ্য টু পিক্স, লাইক if I say that হ্যাঁ এই পিক টু এই পিক, ইট মানে সেম দশা থাকতে হবে, সেম দশা মানে এটা ফুল ওয়েভলেন্থ কমপ্লিট হয়ে আসছে, অথবা এই পিক টু এই পিক সেম একই জিনিস, ডিস্টেন্স সেম, অথবা এই 0 পয়েন্ট থেকে শুরু হয় ফুল ওয়েভলেন্থ এই পর্যন্ত, সো ইটস অলসো সেম, রাইট? এই যে এইটুকু ডিস্টেন্স, সো এটা কি হবে, টি বা পিরিয়ডিক টাইম বা টাইম পিরিয়ড যাই বলি না কেন, ওই যে তরঙ্গের যে একটা ফান্ডামেন্টাল যে এটা। আর এটা তো জানি এই যে ওমেগা 2π/ω, কেন? কারণ আমরা জানি ওমেগা n ইকুয়ালস টু 2πf, ঠিক আছে, বা f ইকুয়ালস টু 2π ওমেগা n/2π, আমিও মনে রাখি ওমেগা n ইকুয়ালস টু 2πf, সো 2π। আর ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্স অফ টাইম পিরিয়ড, সো f ইকুয়ালস টু 1/t, সো t ইজ ইকুয়ালস টু 1/f and that comes 2π/ω, tn ওমেগা n, এটা ন্যাচারাল আর কি, এটা ডাজেন্ট ম্যাটার। সো এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2π/ω, এটা হচ্ছে আমার একটা মিসিং ছিল লাস্ট ক্লাসে। ওকে, নাও উই ক্যান প্রসিড। এই যে প্রসিড, এখানেও কিন্তু একটা সেম জিনিস আছে, ঠিক আছে? সো আমার কি স্টেটমেন্ট রং ছিল, যে π/2 আসলে ইউজ করেই এটা হয়েছে, মানে আসলে আমি ভাবতেছিলাম যে ম্যাক্সিমাম দুইটা ইউজ করে যে ডিফাইন হয়ে যাচ্ছে, পরে ভাবলাম যে ওটা মনে হয় ইউজ হয়নি, আসলে যে এইটা ওভারল্যাপই করে, মানে এই দুইটা কন্ডিশন, এই দুইটা বাউন্ডারি কন্ডিশন, দ্যাট ইজ এই যে y of 0 equals to 0.01 এবং y dot of 0 equals to 0, এই যে এই দুইটা কন্ডিশন, এটা হচ্ছে y0 বলতে পারি, আর এটা কি v0। এই যে এই দুইটার থেকেই আমরা কি পাইছি, এই দুইটা থেকে জন্ম নিছে কারা, এই যে ফাই, এই দুইটার উপর বেস করেই কিন্তু ফাই আর এ পাইছি। সো আমি যেই দুইটাই ইউজ করি না কেন, বেসিক্যালি দুইটা সেম থিং, ঠিক আছে? মানে আই গেস ইউ গট মাই পয়েন্ট, যে আসলে দুইটা দিয়েই ইয়ে হচ্ছে, এই দুইটা যা কথা এই দুইটা সেই, কারণ একই জায়গা থেকে ক্রিয়েট হয়েছে, এই জন্য আমার মানে মেনলি কনসেপশনটা হয়েছিল লাস্ট ভিডিওতে। ওকে, নাও উই ক্যান প্রসিড। এখন এই ম্যাথগুলো দেখি, এই ম্যাথগুলো জাস্ট সেম, স্প্রিং ম্যাথ ড্যাম্পারের মধ্যে সেম। আমি বলছি যে ওই যে সামেশন অফ ফোর্স ইকুয়ালস টু কি ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, সো এটাই ইয়ে করছি এখানে, এই যে সামেশন অফ ফোর্স, এই যে আচ্ছা, এখানে একটা এক্স আনছে, এটা কি জিনিস জানেন? যে আমি যদি একটা এক্সটার্নাল ফোর্স নিচে দেই, সাপোজ এই যে এই ফোর্সটা নিচে দিলাম, এটা পুরো এক্সটার্নাল, ঠিক আছে, আর এখানে তো কে আছে, আর এখানে আছে হচ্ছে সি ড্যাম্পার। সো উপর দিকে দুইটা টানবে, নিচের দিকে একটা টানবে এক্সটার্নাল ফোর্স, সো এটাও একটা ফোর্স। সো লব্ধি বলের যে সামেশন অফ ফোর্সে এটাও একটা অন্তর্ভুক্ত হবে। সো আমি যদি নিজে পজিটিভ ধরি, কারণ নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সো এম এ ইজ ইকুয়ালস টু হবে কি, এম এ বা এম এক্স ডাবল ডট ইকুয়ালস টু কী হবে, এই যে নিচের দিকে এটা পজিটিভ, সো এফ ই এক্স মাইনাস এফ সি মাইনাস এফ কে, সিম্পল। এই যে এফ ই এক্স মাইনাস এফ সি মাইনাস এফ কে, অ্যান্ড এফ আই কেন লিখছি, ইনার্শিয়াল ফোর্স। এই যে ম্যাসের যে কারণে যেই অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ইনার্শিয়া, মানে গতি জড়তা, মানে এইটার কারণে, ম্যাসের কারণেই বস্তু মুভ করতে চায় না, বা মুভিং থাকলে স্টপ হইতে চায় না, কি একটা বিপদ। যদি সে চলা শুরু করে থামতে চায় না, থামা থাকলে চলতে চায় না। এই যে মানে বাহ্যিক বল প্রয়োগ না, নিউটনের প্রথম ল আর কি, বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সর্বদা গতিশীল, আর স্থিতিশীল বস্তু অলওয়েজ স্টে স্টেশনারি। সো এইটা হচ্ছে এইটার ইয়ে। সো এইখান থেকে আসলে জড়তা আসে, জড়তার ব্যাপারটা আসে, ইনার্শিয়া। সো ইনার্শিয়াল ফোর্স হচ্ছে এটা। দেন আমরা এটা ইয়ে করলাম করে, এই যে এটা আবার কি, এই যে ওয়াই অফ টি কমপ্লিট সলিউশন,
মানে একটা যে ডিসপ্লেসমেন্টটা দুইটা ডিসপ্লেসমেন্টের কম্বিনেশনে হয়। ওই যে আমরা পড়ছিলাম না যে উপরিপাতন না কি জানি পড়ছিলাম, মানে ওভারল্যাপ করে আর কি, একটা গ্রাফ প্লাস আরেকটা একটু বড় গ্রাফ, if they combine they will produce a huge graph like this. সো এই টাইপের। সো এটা হচ্ছে মনে করেন YH, এটা হচ্ছে মনে করেন y of p, দ্যাট ইজ পার্টিকুলার পার্ট বা কী লেখছে জানি খেয়াল নাই, এটা মনে হয় একটু দেখা নিয়েন। আর এটার হোমোজিনাস পার্ট, এটার এক্সপ্লেনেশন আর এর চেয়ে ভালো জানি না, বাদ দিয়ে এটা। তো এক্স ইকোয়ালস টু এটা, হ্যাঁ এটার আবার ডিফারেন্সিয়েট করছি দুইবার, কারণ এক্স দেওয়া ছিল। কই রে ভাই, এক্স কই দেওয়া ছিল? এক্স তো দেওয়া নাই, যে আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছি। এটার সলিউশন কি এটা নাকি? এক্স কি দেওয়া ছিল? আচ্ছা ওয়েট, আই গেট গিভ মি আ পজ, আই উইল গিভ আ পজ অ্যান্ড আফটার আই উইল কন্টিনিউ। আচ্ছা এটা আই ফিগার্ড আউট যে ওই যে ফার্স্টের দিকে স্যার ওই যে 2 নম্বর একটা ম্যাথ বুঝাইছিলাম না, y ইকুয়ালস টু a e টু দি পাওয়ার x দিয়ে, ওয়ার ইজ ইট দিস ওয়ান, এই যেটা এই সেম জিনিসটা এই সেম কনসেপ্ট ওখানে ইউজ করছে। কারণ এটা বসাইলে আলটিমেটলি আমরা উই ক্যান সলভ ইট টু এই যে সিম্পল সাইনোসয়েডাল গ্রাফে পরিণত করতে পারবো। এই একদম এক্স্যাক্ট এটাই করা হয়েছে, দেখাই কীভাবে। অনেকেই জায়গায় একটু কনফিউজ ছিল, আমি এগুলা সব বাদ দিছিলাম লাস্ট ভিডিওতে, সো এটা আমি একটা আলোচনা করতেছি এখন আবার। তো ওই যে ওয়াই কস্ট এ টু দি পাওয়ার ই টু দি পাওয়ার গামা টি, ওই যে আগে যেটা ছিল ওইটাই দুইবার ডিফারেন্সিয়েট করলাম, বসাই ই টু দি পাওয়ার গামা টি বলছিলাম, এর আগেও বলছিলাম যেটা জিরো হতে পারবে না। সো এটা আবার ওই পাশে পাঠিয়ে দিলাম, এবং অ্যাম্পলিটিউডটা জীবনও জিরো হবে না, কারণ নাইলে তো বললামই যে গ্রাফটা এক্স অ্যাক্সিসের উপর উপরিপাতন করবে, ফল অন দ্য এক্স অ্যাক্সিস। তো তারপরে হচ্ছে এই যে সিম্পল এটা আসলো, দেন ম্যাচ দিয়ে ভাগ করলে সি বাই এম জানি আমরা হচ্ছে ওই যে 2zeta ওমেগা এন, আর কে বাই আমরা জানি ওমেগা এন স্কোয়ার, ওটা বসাইলাম, আর এটাও বসাইলাম, বসায় পাইলাম কি এখন এটা একটা কি বলে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে, সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশন। দেন এখানে ল্যামডাকে আমরা বলি আইগেন ভ্যালু। সো এই আইগেন ভ্যালুর দুইটা রুট আসবে, এই দুইটা রুট হচ্ছে এটা, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা একটু করি কেমনে আসছে দেখি, মাইনাস 2zeta ওমেগা এন প্লাস মাইনাস root over 4zeta p square minus 4ac, that is omega n square, right? 4ac, হ্যাঁ ঠিক আছে, divided by 2a, that is 2. so 2 কাটা যায়, এই 2 কাটা যায়, ঠিক আছে। এখান থেকে আমি একটা 4 বাইরে আনতে পারি, দেন অলসো ওইটা হচ্ছে বাইরে আনলে 2 হয়ে যাবে, 2 এটা কাটা যায়। ওমেগা এন স্কোয়ারকে যদি বাইরে কমন নিয়ে বাইরে নিই, ওমেগা এন থাকবে খালি, তাহলে থাকতেছে মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এনকে যদি বাইরে আনি থাকতেছে খালি রুট ওভার কত জেটা স্কোয়ার মাইনাস 1, ইজেন্ট ইট? এটাই কি লিখছি না? এক্স্যাক্টলি এটাই লিখছি। এখন আমরা জানি যেটার ভ্যালু সবসময় 1-এর চেয়ে ছোটো হবে, ড্যাম্পিং রেশিও, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট না। সো আলটিমেটলি ভিতরে দিস ইন্টারনাল টার্ম উইল বি নেগেটিভ। সো আমরা জানি নেগেটিভ তো কখনো সিম্পল হইতে পারে, নেগেটিভ, দেয়ার ইজ নো নেগেটিভ রুটস, ওকে, there are no real solution of a negative root, because every time you square anything it will convert to positive, so vice versa. আচ্ছা কি মানে এটা কি এক্সপ্লেন করতেছি, খুব লেম লাগে মাঝে মাঝে। রুট ওভার এটা কি লিখতেছিলাম, স্কোয়ার মাইনাস 1, সো এটা সবসময় একের ছোট। সো আমরা জানি একের ছোট স্কোয়ার করলে আরও ছোট হয়ে যাবে, সো একের ছোট মাইনাস 1 ইজ ইকুয়ালস নেগেটিভ, সো নেগেটিভ রুট। আচ্ছা তো এখন আমরা যেটা মানে এই কমপ্লেক্স নাম্বারটাকে বাইরে নিয়ে আসবো কীভাবে, এই যে প্লাস মাইনাস, এখান থেকে -1 কমন নিয়ে নেবেন, রুট ওভার -1 ইজ জে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার, এটা থাকতেছে ফাইনালি। আর এই পাশে তো থাকবে মাইনাস জেটা ওমেগা এন, দ্যাটস ইট, দ্যাটস দ্য ফুল ফর্মুলা, এই যেটা এখানে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস স্যার বলছে যে এইটা মাস্ট বি নেগেটিভ, কেন? কারণ খেয়াল করি ই টু দি পাওয়ার যে টার্মটা আসবে ফাইনালি কি y
of t will be equals to a e to the power minus zeta omega n t. See here, the coefficient of t at the power of e এর পাওয়ারে যে কোএফিসিয়েন্ট আছে ওটা হচ্ছে এই সেম এক্স্যাক্ট এইটাই। এখন আমরা তো স্বভাবতই জানি ই টু দি পাওয়ার যদি মাইনাস না হয় তাহলে তো এটা কমবে না। ই টু দি পাওয়ার মাইনাস না হয় যদি 0 হয় তাহলে কি 1 হবে, এই স্ট্রেট লাইন। ই টু দি পাওয়ার নেগেটিভ হলে এরকম হবে, কমবে, আর পজিটিভ হলে উপরে চলে যাবে। সো আলটিমেটলি মাই সিস্টেম ইজ ওভার ড্যাম্পড, নট আন্ডার ড্যাম্পড, নট ক্রিটিক্যালি ড্যাম্পড, ইটস ওভার ড্যাম্পড হয়ে যাবে। সো ইন দ্যাট কেস অলওয়েজ উই হ্যাভ টু দিস ভ্যালু মাস্ট বি লেস দেন 1। ওকে, আচ্ছা ওভার ড্যাম্পড আন্ডার ড্যাম্পড মেবি উল্টা, বাট ইয়া একটা হবে, একটা কেস মিলবে আর কি। তো ইনস্টেড অফ ডিক্রিজিং দ্য সাইন কার্ভ উইল স্টার্ট ইনক্রিজিং লাইক দিস। অ্যান্ড যদি এইরকম আন্ডার হয় আন্ডার, তাহলে এই যে এখানে কমে যাবে আস্তে আস্তে। খুব বাজে হইতেছে আমার আঁকাগুলা, কিছু করার নাই। ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু, and how you can do those things. তারপর হচ্ছে কি এটা, হ্যাঁ এক্স টি এ ওয়ান ই টু দি পাওয়ার গামা ওয়ান টি প্লাস এ টু ই টু দি পাওয়ার গামা ওয়ান টি, আচ্ছা এটা গামা টু টি। এখন ওই যে ওই আগের ওই যে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন আমি বলছিলাম না, এ ই টু দি পাওয়ার এম ওয়ান টি বা এম ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টু এক্স, ইউ গেট দ্য পয়েন্ট, যে এরকম হচ্ছে সিএফ এর ফর্মুলা। সো ওখান থেকে আবার ওই যে অর্ডিনারি ফাংশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য সিএফ এর ভ্যালু বসালাম, অ্যান্ড অ্যাকচুয়ালি দিস দ্য মেইন ওয়াই ইকুয়ালস টু সিএফ প্লাস পিআই পার্ট এখানে 0 কারণ রাইট সাইড 0। আচ্ছা তো এখান থেকে এটা লিখলাম, দেন এই যে ই টু দি পাওয়ার এই যে গামা 1 গামা 2 এর ভ্যালু বসালাম। আচ্ছা গামা 1 গামা 2 এর ভ্যালুতে ডি আসলো কোত্থেকে, ওমেগা ডি আসছে, কারণ ওমেগা অ্যান্ড রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার, এটা হচ্ছে টোটালটা। আমি আগে আবার ব্যাক যেতে পারেন, আমার খাতায় লেখা আছে এই যে, এটাকে আমরা ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি বলি বা ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর এটা ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, মানে ড্যাম্পিংয়ের পরে যে ফ্রিকোয়েন্সিটা অ্যাটেন্ড করে ওটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কী রে ভাই রেক্ট্যাঙ্গেল আঁকতেছি, সোজা রেক্ট্যাঙ্গেল আঁক, ব্যাকাতে রেক্ট্যাঙ্গেল কেন আঁকতেছে। আচ্ছা শেষ বসালাম, ভালো কথা। দেন এখান থেকে আবার এই যে মাইনাস যেটা ওমেগা এন টি পার্টটা কমন নিলে, মানে এই যে মানে আমি বলি জিনিসটা, এই যে এই পার্টটা কমন নিছি, ই টু দি পাওয়ার এই পার্টটা কমন নিছি। ই টু দি পাওয়ার তো পুরাটাই পাওয়ারে থাকবে না, কারণ এই যেটা তো দুইটা ভ্যালু কমন নিলে যে প্লাস পার্ট থাকবে, এই পার্টটা প্লাস থাকবে একটা, মাইনাস থাকবে একটা, এটাই হয়েছে। দেন আমরা ওই যে আবার ওই ফর্মুলা দিয়ে যাব, যে ওই যে কোন ফর্মুলা বলি তো, খেয়াল আছে ই টু দি পাওয়ার আই থিটা যে বলছিলাম, এটা তো আমি না বললেও খেয়াল থাকার কথা, দ্যাট ইজ কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে আবার ওটা বসাবো, এখানে বসাবো, এই দুইটাতেই বসাবো, বসাইলে এই যে এখানে পাবো, এই যে এখানে আমি সাইড নোট করছি। স্যার আবার এইভাবে ডাইরেক্ট চলে গেছে এখানে। সো কী হয়েছে বিহাইন্ড দ্য সিন, এটা লিখছি এখানে। দেন আমি ওই যে আবার কমন নিলাম, একদম সেম ওই ফার্স্ট ম্যাথের মতো, ঠিক আছে। কমন নিব, এই যে কস কমন নিলে এ ওয়ান প্লাস এ টু থাকবে, আর যদি আমি যে সাইন ওমেগা এটা কমন নিই তাহলে এ ওয়ান মাইনাস এ টু থাকবে, এ ওয়ান মাইনাস এ টু এক্স্যাক্টলি। তো এ ওয়ান প্লাস এ টুকে আমি সি ওয়ান ধরলাম, আর এ ওয়ান মাইনাস এ টুকে আমি সি টু ধরলাম, ধরে আমি এখানে লিখলাম, এই যে এটা এখানে লিখলাম সি ওয়ান এটা, ওই সি টু এটা। ওকে, এইখানে একটা বড় মিস্ট্রি হয়েছে, এখানে কেমনে আসলো, এখানে অনেক বড় কোশ্চেন থাকে অনেকের, কীভাবে আসলো। এটা হচ্ছে আবার সেম, আমি ওই আগেরটাই বলবো, আগের রেফারেন্সই টানবো। ওই যে আগে আমরা মনে আছে যে এ ওয়ান এ টু তো দুইটা জিনিস না, সরি সি ওয়ান সি টু তো দুইটা কনস্ট্যান্ট তো আমি ধরছি, তাই না। এই যে সি ওয়ান আর সি টু, যেখানে সি ওয়ান হচ্ছে কি, সি ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান প্লাস এ টু, সি টু ইজ ইকুয়ালস টু কি এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ টু, রাইট। এখন আবার এটারে আবার ধরবো কি, সি ওয়ান ইকুয়ালস টু এ সাইন ফাই, আর সি টু ইকুয়ালস টু এ কস ফাই। ওই যে বলছিলাম না যে আমরা কোনো একটা টার্মকে যদি সিম্পলিফাই, মানে কোনো একটা এরকম টার্মকে যদি এই যে ফর্মুলায় ফালাইতে পারি এবং ওটা সিম্পলিফাই করতে চাই, সিম্পলিফাই মানে একটা সিঙ্গেল সাইনোসয়েডের টার্মে আনতে চাই, তাহলে আমরা এই অ্যাপ্রোচটা নেই, এই যে এটা। সো মানে এটা কি বলে, কনজুগেট টার্মস নাকি কি বলে জানি এটারে, হ্যাঁ এরকমই, তো সাপ্লিমেন্টারি টার্মস আর কি, যে সাইন আর কস আবার একটা অ্যাম্পলিটিউড, এটাই করছি আর কি। তো এ তো লিখবো না, এখানে হচ্ছে এ তো একবার ইউজ করে ফেলছে, এখন লিখবো সি, বড় হাতের সি,
সেম কিন্তু কনসেপ্ট সেম অ্যান্ড ফাই। সো আমি যদি এখানে বসাই, এই যে এখানে যদি বসাই যে এখানে কি বসাবো, এখানে C1 আর C2 যদি বসাই, C1 এর ভ্যালু কত, C sin phi cos ওমেগা ডিটি প্লাস পরের C2 এর ভ্যালু কত, C cos phi রাইট sin omega dt. Can you guess where it is going? Sin a cos b cos plus cos a sin b. Exactly C common নিব তো C sin a plus b থাকবে, sin plus phi হুবহু সিমিলার উইথ দ্য প্রিভিয়াস ম্যাথ, ওই যে ওই ম্যাথটা। তাই এই যে সিটা আসছে অ্যান্ড এটা আসছে, আর ই টু দি পাওয়ার এটা তো ফার্স্টেই ছিল, তাই এটা আমি লিখি নাই, এটা জাস্ট গুণ আকারে আসবে এই যে। So that's the story behind this. It I guess you all understood. Only স্প্রিং ম্যাথ সিস্টেমে এ সাইন, এই যে আবার লিখছি যে অনলি স্প্রিং ম্যাথ সিস্টেমে এইটা থাকবে না, ড্যাম্পারটা থাকবে না। স্প্রিং ম্যাথ ড্যাম্পারে যখন আসবে তখন ই টু দি পাওয়ার মাইনাস টার্মটা চলে আসবে। That's it. Now this is the EOM, equation of motion, this thing. Now we will just implement the ICs by initial conditions to get the value of C and phi, because they are the unknown terms here. তারাই হচ্ছে মানে বাইরে থেকে আসা জিনিস, বাকি সব তো আমার জানা। ওই যে আগের অ্যাপ্রোচ আবার সেম। তো এই যে বসাইলাম x0 v0 বসাবো। সো x ডট, আচ্ছা এটার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করছি। এখন মজার ব্যাপার, এরকম দুইটা হইলো কেন, কারণ এখানে কিন্তু দুইটা টার্ম, এখানে ই টু দি পাওয়ার টি চলক কিন্তু এখানে দুইটা ইউভি ফর্মুলায় পড়বে, কারণ এখানেও একটা টি আছে। সো সাইন দিস টার্ম হ্যাজ এ ভ্যারিয়েবল, দিস ই টার্ম অলসো হ্যাজ এ ভ্যারিয়েবল, সো ইউভি ফর্মুলা। তো ফার্স্টে যদি আমি এই যে এটা ইউ এরটা, সো ইউকে ডিফারেন্সিয়েট করলাম আর ভিটারে ইনট্যাক্ট রাখলাম, প্লাস পরেরটা ইউটারে ইনট্যাক্ট রাখছি, ভিকে ডিফারেন্সিয়েট করছি, এই যে সাইনকে ডিফারেন্সিয়েট করছি, ওমেগা ডিটা বাইরে আসার কথা, এই যে ওমেগা ডি বাইরে আসছে। আর এখানে যদি ডিফারেন্সিয়েট করলাম মাইনাস যেটা ওমেগা এনটা বাইরে আসার কথা, এই যে এটাই হয়েছে মাইনাস ওমেগা এনটা বাইরে আসছে, ঠিক আছে ডান। তো এটা বসানোর পরে, তো এখন যদি আমি ইনিশিয়াল কন্ডিশন মানে টি ইকুয়ালস টু 0, সো অলওয়েজ এটা হচ্ছে কি এক্স ডট অফ টি না, কারণ এক্স ডট অফ টি ছিল তো, সরি এক্স টি ছিল তো, এক্স ইজ আ ফাংশন অফ টি, মানে ডিসপ্লেসমেন্ট ইজ আ ফাংশন অফ টাইম, এটাই তো ছিল এটা, মানে এই যে যেটা এটা, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েট করলে তো টিটা তো থাকবে ফাংশন, টি এর ভ্যালু যখন 0 তখন আমি টি এর মানে এক্স ডট অফ 0 লিখবো, লিখে ইকুয়ালস টু দিয়ে এখানে টি এর ভ্যালু 0 বসাই দিব। আচ্ছা একটু জুম ইন করি, এখানে টি এর ভ্যালু 0 বসাই দিব, এখানে টি এর ভ্যালু 0 বসাই দিব, খালি সাইন ফাই থাকবে, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানেও সেম, এখানেও টি এর ভ্যালু 0 বসাই দিব, ই টু দি পাওয়ার 0 1, আর এখানেও 0, সো কস ফাই থাকবে। সো বেসিক্যালি কী থাকতেছে, মাইনাস যেটা ওমেগা এন সি সাইন ফাই, এই যে এখানে সাইন ফাই থাকবে, আর প্লাস সি ডাব্লিউ, এই যে ফার্স্ট সি ডাব্লিউ পার্টটা, আর কস ফাই থাকবে, এক্স্যাক্টলি এটা থাকতেছে। দেন এটার ভ্যালু দেওয়া ছিল ভি নট, রাইট। এরপরে হচ্ছে আমি ডিসপ্লেসমেন্ট, ওই যে ফার্স্ট যে এই ফর্মুলায় টি ইজ ইকুয়ালস টু 0 বসাবো, তাহলে এটা পুরাটা 1 হয়ে যাবে, এটা অমিট হয়ে যাবে, অ্যান্ড সাইন ওমেগা ডিটা কাটা চলে যাবে, সো থাকবে ফাই, সো সি সাইন ফাই থাকবে সিম্পলি, এই যে সি সাইন ফাই আছে, অ্যান্ড সি এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাবো উই নো এক্স নট তো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, ভি নটও ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া কিন্তু এগুলো মানে আমরা ধরে নিব যে দে আর সাম ভ্যালুস, সো এক্স নট বাই সাইন ফাই। এখন সাইন ফাইয়ের ভ্যালু কিন্তু জানি না, ঠিক আছে, এবং সি এর ভ্যালু একটা আননোন এখনও, কারণ ফাইয়ের ভ্যালু নাই। সো সি এর ভ্যালু এখন আমি ওই যে প্রতিস্থাপন করবো, এখানে প্রতিস্থাপন করলে কি হয়, সাইন ফাই এই সাইন ফাই আর এই সাইন ফাই কাটাকাটি যাবে, সো ফার্স্ট টার্মটা এটা থাকবে পিওরলি, এই যে মাইনাস যেটা ওমেগা এন থাকবে খালি, ওয়েট আ মিনিট, এক্স নট ওয়াইয়ের সরি এই উপরে এক্স নট আসছিল, সো এই যে এক্স নটটা আসছে, আর এখানে যদি এই টার্মে যদি সি বসে তাহলে এক্স নট বাই সাইন ফাই মানে কস ফাই বাই সাইন ফাই হয়ে যাবে কি কট ফাই, সো এই যে কট ফাই এক্স নট ওমেগা ডি, এই যে ওমেগা ডি। আই গেস বুঝতে পেরেছি আমরা সবাই। এখান থেকে যেহেতু কট ফাই আমরা জানি, কট ফাই আর বাকি কোনো ফাই টার্ম নাই, সো আমরা সবগুলোর এক পাশে পাঠাই দিই, তাহলে কিন্তু আমরা আর সিও নাই, সো জাস্ট আননোন ভ্যালু ইজ ফাই, আর বাকি সব নোন, ওমেগা ডি জানি, এক্স নট জানি, ভি নট জানি, সব জানি, এগুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনস। ওমেগা ডি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য সিস্টেম, এটা জানবো, যেটাও জানবো, যেটার ভ্যালু ডাইরেক্ট দেওয়াই থাকবে, ঠিক আছে, বেসিক্যালি সব জানি। তো এখন
পাঠাইলাম, পাঠাই হচ্ছে এই কটটার উল্টা করবো 1/5। আচ্ছা, তো এটারও যদি ওই পাশে পাঠাই তাহলে ভি নট মাইনাস, আচ্ছা প্লাস হবে, কারণ এখানে মাইনাস ছিল, প্লাস জেটা ওমেগা এন এক্স নট। ঠিক আছে, পাঠাইলাম বাই এক্স নট ওমেগা ডি। এটা কি? এটা ইকোয়ালস টু কট ফাই, মানে ইকোয়ালস টু কট ফাই। এখন জাস্ট এই পুরাটাকে উল্টা করে দিলেই তো আমার tan ফাই পাওয়া যায়, তাই না? সো এটাই করছি, এই যে পুরা টার্মটারে উল্টা করে দিয়েছি, tan ফাই হয়ে গেছে। ফাইয়ের ভ্যালু পাইলাম, ফাইয়ের ভ্যালু অ্যাজ মানে জাস্ট the moment I got the phi value of phi, I can put it here in this equation and get the value of c. so এটা এইভাবে ইনট্যাক্ট রাখছে স্যার। ইনট্যাক্ট রাখার কারণ এটাই কিন্তু প্রমাণ দেয় যে আমি মানে যেটা বলতেছি যে ফাই মানে এই যে এইগুলা সবগুলা ভ্যালু জানা থাকবে বলে এটার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে না, এটার নির্দিষ্ট ভ্যালু থাকলে এটারও একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তাই স্যার এভাবে রাখছে। এটার প্রমাণ আছে। সেকেন্ড ম্যাথে যাই, সেম থিং, জাস্ট ভাইস ভার্সা, উল্টায় দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এখন কি দেখি, খেয়াল করি, ডিসপ্লেসমেন্টের উপর দিকে সেম, সো এটা উপরের দিকে যাবে, রাইট, অ্যান্ড অ্যাক্সেলারেশন উইল বি অলসো অ্যাট দ্য আপার ডাইরেকশন। আচ্ছা রিমেম্বার, এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স না, আবার বলবো, এটা হচ্ছে ইন্টারনালি, মানে আপনার যে ম্যাথের জন্য যেটা অলওয়েজ দ্য থিং দ্যাট উইল অলওয়েজ অকার, দ্যাটস দিস থিং। ওকে, সো এই সেমভাবে ওই যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ করলে আমরা দেখি, যদি উপরের দিকে পজিটিভ ধরি, আপার প্লাস এই যে উপরের দিকে পজিটিভ, তাহলে এম এ পজিটিভ থাকবে, তার মানে এম ওয়াই ডট দুইটাই এটা পজিটিভ, ইকুয়ালস টু কি, বাকি এক্সটার্নাল ফোর্স থাকে কি নিচের দিকে দুইটা থাকে, সো মাইনাস কে ওয়াই মাইনাস সি ওয়াই, সিম্পল, সি ওয়াই ডট ওই দুটোর পাশে পাঠিয়ে দিলে আমরা এই ফর্মেটটা গেইন করব। সো ভাগ করে দিলাম, সি বাই এটা করলে এই যে সি বাই এম তো আমরা জানি, সি বাই এম ইজ ইকুয়ালস টু ইজ 2 zeta omega n and k by m is equals to omega n square, right? এগুলা আর করি নাই, আমরা জানি এটার সলিউশন কি হবে, আমরা জানি এটার সলিউশন এটাই হবে, এটা লিখলাম। এখন কথা হচ্ছে, দেখেন আমি কিছু মানে টেকনিক্যাল টার্মস দেখাই দিই যে কি কি প্রবলেম হইতেছে এখানে। এই ম্যাটার অ্যাপ্রোচে হোয়াট উই ডিড, উই জাস্ট ফ্রম আউট অফ নো ওয়্যার উই জাস্ট অ্যাজিউম দিস থিং, রাইট? এটা তো আর স্প্রিং ম্যাচ ড্যাম্পারের সলিউশন না, এটা করছি, এটা ডিফারেন্সিয়েট করছি, করে ম্যাচটা ভ্যালু বসাই দেন আবার এক্সের ভ্যালু বের করছি, রাইট? লাস্টে কোথায় জানি এই যে এই যে এক্স অফ টি, রাইট? তার মানে একটা ভ্যালু আমি অ্যাজিউম করে ওটারে ডিফারেন্সিয়েট করে ওডিতে বসায় আবার ওটারে মানে ওই যে রুট বের করে দেন হচ্ছে সিএফ বের করে আবার করছি। এটা একটা অ্যাপ্রোচ, এক্স্যাক্টলি সেম টু দিস অ্যাপ্রোচ, এই যে এই ম্যাথটার সময় একদম সিমিলার। আমি বলছিলাম না একটা অদ্ভুত কথা, যে এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ওই আগের ভিডিওতে বলছিলাম। সো এই জিনিস ওই জিনিস সেম, এটা একটা অ্যাপ্রোচ, খেয়াল করি। কিন্তু লাস্ট ম্যাথটা আর হচ্ছে মেবি এই ম্যাথটা, দে আর ইন অ্যাট এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ। দেখেন এটা হচ্ছে সুস্থ কাজ, যে ডাইরেক্ট এটা হচ্ছে আমার ওডি থেকে আমি জানি যে এটার সলিউশন এরকম হবে। spring mass system, there is no damper here, just a amplitude and a sine term and baki internal angles. This is the spring system. So দুইটা অ্যাপ্রোচ, কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচে যে ওই দুইটা ম্যাথ করা হয়েছে, ঠিক আছে, এই ম্যাথটা আর হচ্ছে এই ম্যাথটা করা হয়েছে। আর সেকেন্ড অ্যাপ্রোচে যেটা হচ্ছে সুস্থ অ্যাপ্রোচ, এই যে স্প্রিং ম্যাথ সিস্টেমের জন্য এই ফর্মুলা ইউজ করবো আমি, যেটা একদম শুরুতে বলছি, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ইজ ওই যে দ্য অ্যাঙ্গেলস এটা। আর যদি স্প্রিং ম্যাচ ড্যাম্পার হয় তাহলে কী করবো, এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার মাইনাস সামথিং সাইন থিটা, এটা ইউজ করবো এক্স্যাক্টলি যেটা লাস্ট ম্যাথে ইউজ করা হয়েছে। সো সি দেয়ার আর টু ব্রডলি ক্লাসিফাইড ক্যাটাগরিজ, ওয়ান ইজ ভেরি অ্যাবনর্মাল টু মি, or maybe I couldn't get to the bottom of the mystery yet, but it's a bit like not acceptable to me actually. I don't know why you are giving a known value, again using it in the equation, then again getting the same thing. I don't know why, but here see এখানে কিন্তু
কই রে ভাই, এই যে যেটা। সো এখানে কিন্তু আবার ওই যে ওইটা ইউজ করা আছে, ওয়াই ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, দ্যাট ইজ এখানে মাইনাস সামথিং বললে হবে না, এটা হচ্ছে জেটা, সরি টু জেটা ওমেগা, না জেটা ওমেগা এন টি, রাইট? এটাই তো, হ্যাঁ এটা হচ্ছে ড্যাম্পারের কারণে অ্যাড হয়েছে, আর সাইন থিটা মানে হচ্ছে ওই যে ওমেগা এন, এটা ওকে। দেয়ার আর টু কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচেস। আচ্ছা, আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু ফার্স্টের দিকে যখন স্প্রিং ম্যাথ সিস্টেম, ওখানে কিন্তু ওমেগা এন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে, কিন্তু আমরা জানি যখনই ড্যাম্পার অ্যাড হবে তখন ওমেগা এনটা ড্যাম্পড ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হয়ে যায়, অ্যান্ড তাদের মধ্যে আমরা রিলেশনও জানি, দ্যাট ইজ ওমেগা ডি ইজ ইকুয়ালস টু ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জেটা স্কোয়ার। সিম্পল হিয়ার। সো এই জিনিসটা একটা পয়েন্ট, এটা মাথায় রাখবো। ওমেগা এন লিখলে কিন্তু ডাইরেক্ট কাটা দিয়ে দিতে পারে স্যার, বা এটা একটা টেকনিক্যাল টার্মস আছে না, কিছু হিডেন পয়েন্টস, এগুলা কিন্তু ওগুলাই রাখতে পারে, ঠিক আছে? গেল। তারপর এটা যেহেতু পেয়ে গেছি, এখন হচ্ছে জাস্ট ওই যে ওই কি বলে, নাও জাস্ট পুট দোজ ভ্যালুস। কীভাবে? এই যে ওমেগা এন ভ্যালু পারবো আমরা, কারণ কে এম সি তিনটাই ভ্যালু দেওয়া আছে। সো ওমেগা এনের ভ্যালু পাবো কে বাই এম দিয়ে ওমেগা এনের ভ্যালু পাইলাম। দেন ওমেগা এন জানলে আমি ওমেগা ডি জানবো, কারণ এটা ডাইরেক্টলি রিলেটেড। আচ্ছা, এর জন্য আবার জেটার ভ্যালুটা লাগে, জেটার ভ্যালু এখান থেকে বের করছি। এই যে ওমেগা এন জানি, সি জানি, এম জানি, সব জানি, জেটার ভ্যালুটা বের করে ফেলছি 5/6। দেন এই জেটার ভ্যালু আর ওমেগা এনের ভ্যালু ইউজ করে আমি ওমেগা ডি বের করতেছি। দেন দিস ইনফরমেশনস আর এনাফ টু fill up this equation, right? This equation, what does it have? It have the two variable will still be there, right? কারণ আমি তো বললাম যে এগুলো হচ্ছে সিস্টেমস প্রপার্টি বা সিস্টেমস কনস্ট্যান্ট, এটা সিস্টেমের জন্য ফিক্সড, সিস্টেমের জন্য বলা থাকবে কি কি, ওমেগা ডি জানবো, ওমেগা এন জানবো, সেটা জানবো, এই তিনটাই জানবো। কিন্তু এ আর ফাই আমার ইনিশিয়াল কন্ডিশন, অলওয়েজ রিমেম্বার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাইয়ের পরেই আমরা পাবো। See here, everything is known, and t is the variable, x-axis variable, y is the y-axis variable. Only two terms are unknown, that is a and phi. এই দুই ব্যক্তি খালি মানে একা পড়ে যায় আর কি। পরে এই যে ইনিশিয়াল কন্ডিশন বসাবো, দ্যাট ইজ y 0, এই যে ইনিশিয়াল কন্ডিশন এখানে দেওয়া আছে যে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0, ইনিশিয়াল ভেলোসিটি ইজ -1, দ্যাট ইজ ওই যে নেগেটিভ স্লোপ। এটা আবার ওই যে চিত্র আকার দিকে হেল্প করবে। তো এই যে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ এখানে যদি আমি 0 বসাই, y অফ টি, এটা কিন্তু y অফ টি অ্যাকচুয়ালি। এন 0 বসালে যেটা 0 হয়ে যাবে, সাইন ফাই থাকবে, আর এটা ই টু দি পাওয়ার টার্মটা পুরো চলে যাবে। সো এ থাকবে, এ সাইন ফাই। এটা যদি 0 হয় তাহলে আমরা জানি এ তো অ্যামপ্লিটিউড জীবনও 0 হবে না, অ্যামপ্লিটিউড বাট, সো ফাই ইজ ইকুয়ালস টু 0, সাইন 0 ইকুয়ালস টু 0, সো দ্যাট ইজ। আর সেকেন্ডলি যদি আমি এটা ডেরিভেটিভ করছি, এই যে ইউভি আবার আসবে, যেটা হচ্ছে টি টার্ম, আর এটা হচ্ছে এই যে এখানে দুইটা টি, সো ইউ এটা আর ভি এটা। সো করলাম, করে এখানে আবার ওই যে টিগুলো বেরোতো, এটা 0 হয়ে যাবে, এই পুরো টার্মটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এই পুরো টার্মটা 1 হয়ে যাবে, রাইট? 1 0, এটা হচ্ছে 0 অ্যান্ড দিস ইজ 1। সো এগুলো করলে আমরা পাই এই যেটা। আবার আমরা একটু আগে জানি ফাই এর ভ্যালু 0, তো সাইন 0 ইজ অলসো 0 অ্যান্ড কজ 0 ইজ 1, রাইট? এটা হচ্ছে 1। সো আলটিমেটলি এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা আর থাকতেছে না, জাস্ট এই পার্টটুকু থাকবে। আর লেফট হ্যান্ড সাইডে আমরা জানি ভ্যালোসিটি, ইনিশিয়াল ভ্যালোসিটি বলা ছিল 1, না সরি -1 না বলা ছিল, রে ভাই, রাইট -1, এই যেখানে আবার -1, মার্ভেলাস, ওকে। সো দেয়ার শুড বি আ মাইনাস হিয়ার, হ্যাঁ। তো এই টার্মটা আমরা পেয়ে গেলাম। এখন নাও উই গট all the values we need. Phi we know, a we know, everything we know. সো এই যে এখন আননোনগুলো বসালাম, যে এর ভ্যালু আর এই যে ফাইয়ের ভ্যালুটা, এখানে যে 0 ছিল, এখানে একটা ফাই ছিল, এটা 0 হয়ে গেছে। সো এই দুটো বসায় আমরা এই ইকুয়েশনটা পাইলাম। দেন ওই যে আমার ওই যে ওই বিখ্যাত থিওরিটা আসলো, এই যে কি, যে আমার কি বলে, অ্যামপ্লিটিউডটা এখান থেকে শুরু হবে, নট এই পয়েন্টে, এই পয়েন্ট অ্যামপ্লিটিউড হবে না, এই পয়েন্ট ফার্স্টেই কিন্তু কমে যাবে, ফার্স্ট লোপেই ড্যাম্পিং ইফেক্ট। কেন? আমার তো ড্যাম্পিং বলে নাই যে এখান থেকে শুরু হয়েছে, আমার তো পুরো সিস্টেমের জন্য ড্যাম্পিং। সো ইনিশিয়াল থেকেই ড্যাম্পিং শুরু হয়ে এই যে এখানেই কমটা পাবো আমরা। বেসিক্যালি আমার অ্যামপ্লিটিউডের যে লাইন, ওটা ই টু দি পাওয়ার এক্স এর কারণে ইফেক্টেড হবে ফুললি, নট যে এখান থেকে শুরু, ঠিক আছে? সো আমার এখান থেকে ভুলেও এটা দিবেন না, এটা পুটালি ডাহা রং। এটা আমি ফার্স্টে দেখেই বুঝছি, মেসমোস লাগে না। আই ওয়াজ কনফিডেন্ট এনাফ যে
টু অ্যাপ্রোচ স্যার, অ্যান্ড আমি ফার্স্টেও স্যারে বলছি, কিন্তু স্যার আর কি ওটা বুঝতে পারেনি, ধরতে পারেনি, ভিজুয়ালাইজ করতে পারেনি। দেন আমি যখন ভিজুয়ালি দেখাইলাম তাকে, সে তখন ধরতে পারছে। সো দ্যাটস দ্য ক্যাচ। সো আমরা কখনো এখানে এটা দিব না, দিস ইজ রং টোটালি, ঠিক আছে। উই অলওয়েজ গিভ দিস টার্ম অ্যাট দ্য বিগিনিং। হয় এটা এখানে এনে দিব, অথবা যদি এটা এভাবেই করতে হয়, মানে তাহলে এটার এক্সাক্ট ভ্যালুটা দিব, রাইট। সো এখানে দিব না, এটা কিন্তু লেস দেন 1 পয়েন্ট সামথিং, এই যে এটার চেয়ে কম হবে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা এই ভ্যালুর চেয়ে কম হবে, ঠিক আছে। ওকে, আর এটা নিয়ে আর ডিসকাস করতে যাচ্ছি না। আরেকটা জিনিস লাস্ট টাইম যেটা বাদ দিয়েছি সেটা হচ্ছে যে কি লগারিদমিক ডিক্রিমেন্ট। লগারিদমিক ডিক্রিমেন্ট আর কি, এটা হচ্ছে যেটা ওই যেটা পড়তেছিলাম আমরা, ড্যাম্পিং কি রেশিও ছিল না, সেম জিনিস, জাস্ট হচ্ছে আমরা এটাও মেবি হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি বলে যেন, এটা লাস্টে জাস্টিফাই করার জন্য এটা দেখতেছি, যেটা যেটার ভ্যালু কি আগের যেটার ভ্যালুর সাথে মিট করতেছি কিনা, অ্যান্ড এক্স্যাক্টলি মিট করবে। এটা বলা হচ্ছে যে ফর্মুলাটা এমন ছিল যে 1/n ln x1/xn, অ্যান্ড বেসিক্যালি x1 মানে ফার্স্ট যে আমার অ্যাম্পলিটিউড, দেন xn মানে কতটুকু অ্যাম্পলিটিউড কমছে, এই যে xn মনে করেন এটা যদি নেই তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ, এই একটা, দেন দুইটা পূর্ণ তরঙ্গ গেছে। সো 1/2 লিখবো ইন দিস কেস। আর আমার যদি দেওয়া থাকে যে দুইটা পূর্ণ তরঙ্গের পরে এক্স এর ভ্যালু হয়েছে কত, মনে করেন এখানে -1 পয়েন্ট, তো -0.5 সাপোজ, ঠিক আছে। তো এখানে এই যে তখন আসবে লন, এই ভ্যালুটা আমার জানা লাগবে তখন ইন দ্যাট কেস। সো এই সামথিং বড়টা বাই ছোটোটা করলে মাইনাস, দুইটাই মাইনাস। আচ্ছা, আরেকটা ডাউট আসছিল যে আমার এখানে কি উপরে মাইনাস নিচে প্লাস হলে কী করব, কিন্তু নিচে উপরে মাইনাস নিচে প্লাস হবে কেন, তুমি যদি নিচেরটা দিয়ে শুরু করো, বা আপনি যদি নিচেরটা দিয়ে শুরু করেন, তাহলে ফুল ওয়েভ তো আপনার কাউন্ট করা লাগবে, নাহলে তো আপনি ডিক্রিমেন্টের মানে সাম্যাবস্থা করতেছেন না, মানে তাদের দুজনের মধ্যে সেম ফেজ তো না, তারা ফেজ সেম হচ্ছে এরা দুইজন, এদের দুইজনের মধ্যে না আপনি কম্পেয়ার করবেন ইন অর্ডার টু গেট দ্য ড্যাম্পিং রেশিও। সো রেশিও মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের ড্যাম্পিং কতটুকু হয়েছে, ওই রেশিওটাই হচ্ছে ড্যাম্পিং রেশিও। সো সেম ফেজ তো হওয়া লাগবে, নাহলে তো ইউ আর নট কম্পেয়ারিং এট দ্য রাইট ডাইরেকশন। সো আপনি যদি এখানে নেন আর এখানে নেন, দে আর নট, ফার্স্ট অফ অল দে আর নট আ ফুল ওয়েভলেন্থ। সো এখানে এই যে 1 যে লিখতেছেন, এই যে এখানে এন এর ভ্যালু যে 1 বা 2 যাই লেখেন না কেন, ওইটা এটা মিনই করে না, মিন করা হচ্ছে এখান থেকে শুরু করে টোটালি এখানেই আসবে। সো এটা যদি মাইনাস নেন, এটাও মাইনাসই আসবে, যদি আপনি এখানে নেন প্লাস, তাহলে পরেরটা আবার প্লাসই আসবে। সো নো নিড টু বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট থিং। এখানে যদি উপরে প্লাস নিচে প্লাস, সো লনের ভিতরে আলটিমেটলি পজিটিভই আসবে, এটা হচ্ছে আমার মেইন কথা। এবং লনের ভিতরে আমরা জানি নেগেটিভ আসলে ইনভ্যালিড আসে। সো আর স্যার আবার ওটার সলিউশন দিছে যে তোমরা মডুলাস ইউজ করবা। ভাই মডুলাস হচ্ছে আপনারা যদি ইউজ করেন করতে পারেন, বাট এটা হচ্ছে ব্যাখ্যা না, মেইনলি রিজন বিহাইন্ড দ্য থিং ইজ দিস, অ্যাকচুয়ালি নট রিজন, মেইন সলিউশন বিহাইন্ড দ্য থিং ইজ দিস থিং। এটার সলিউশন লাগেই না, এটা নিজেই সলভ করা। যাই হোক, আই গেস শেষ, আমি তো অস্থির অবস্থা হয়ে গেছে এখন। আচ্ছা, এটাও সেম ম্যাথ, যে এই আমার যে ইকুয়েশন অফ মোশনটা দেওয়া আছে, দেন আমি এটা ডিফারেন্সিয়েট করছি। বেসিক্যালি এখানে আরও ইজি করে দেওয়া আছে, এখানে কোনো মানে ফ্রি বডি ডায়াগ্রাম কিছুই আঁকা নেই। কী বলা আছে দেখি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দ্যাট ইজ এফ দেওয়া আছে। সো আই নো এফ ইকুয়ালস টু ω/n/2π। কেন আমরা জানি এফ এর একক কি, হার্টস, হুইচ ইজ পার সেকেন্ড, রাইট। আর ω/n এর একক কি, radian per second, right? So if I can just cancel out this radian, which is the angle, and the total angle is 2π, then I will get the frequency. So that's why I am cancelling the angle with 2π 360 degree, কারণ প্রত্যেক 360 ডিগ্রি তো ফুল ওয়েভ হয়। সো ওয়েভ নিয়ে যেতেও কাজ করতেছি, ফুল ওয়েভ নিয়ে ডিভাইড করব, that's the reason, or remember how to remember. অনেক কথা বলতে হয় রে ভাই, গলা মলা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করলাম, করে ডিফারেন্সিয়েট হচ্ছে ইউভি ফর্মুলা, এটা ইউ আসবে এটা ভি আসবে, সেম থিং, এভরিথিং ইজ সেম। এই যে এফ এন জানি হার্টসে, তাহলে এটার থেকে ω/n সিম্পলি পেয়ে যাবো কীভাবে, 2π f ω/n ইকুয়ালস টু কি 2πf,
সো 2 পাই ইন্টু 20 করলে 40 পাই, অ্যান্ড 45 এর ভ্যালু আমার কাছে ক্যালকুলেটর নাই, বাট লেটস সি ঠিক আছে কিনা। আমি আসলে ক্যালকুলেট ওখানেও করে নিই, তাই আর কি আমার নিজের জন্য ক্যালকুলেট করতেছি। 40 where is pi, oh leave pi, 125.66 ঠিক আছে, দ্যাটস দ্য রেডিয়ান পার সেকেন্ড। দেন ওখান থেকে আমরা ডাইরেক্টলি ওমেগা ডি পাবো। এর আগে আবার যেটাটা লাগবে, যেটাটা কই দেওয়াই ছিল দেখেন, দ্য ড্যাম্পিং রেশিও, এই যে ড্যাম্পিং রেশিও ইজ এক্স্যাক্টলি দ্য যেটা when the knee is locked is given as 0.224. Calculate the response of the tip of the leg bone to an initial velocity of initial velocity দেওয়া আছে and zero displacement. Plot the response. জাস্ট স্প্রিং ম্যাচ ড্যাম্পারকে আমাদের পায়ের স্প্রিং ম্যাচ ড্যাম্পার সিস্টেম, পা কিন্তু ইজ এ মার্ভেলাস পিস অফ স্প্রিং ম্যাচ ড্যাম্পার সিস্টেম। নাহলে আমরা দৌড়াইতে পারতাম না, হাঁটতে পারতাম না, কোথাও থেকে কোথাও লাফ মারতে পারতাম না। ছেলেরা দেখবেন অনেক উঁচা থেকে লাফ মারে এবং দে বেন্ড দেয়ার নিজ। এখন আপনি যদি নি সোজা রাখেন, যেটা আমি এটা একটা প্র্যাকটিক্যাল আর কি, আমি ছোটোকালে একবার ওয়াল থেকে লাফ দিতে গিয়ে এরকম পা সোজা রাখছিলাম, কেন যে ভাবছিলাম যে পা সোজা রাখলে মনে হয় ও মানে লেস বা মিনিমাম ব্যথা পাবো, বাট দেখলাম যে তখন বেশি ঝাঁকিটা লাগলো, আরও জোরে ব্যথা পেলাম, পায়ের এখান থেকে ভেঙে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তারপরে বুঝলাম যে সায়েন্স বিহাইন্ড ইজ টু জাস্ট বেন্ড অ্যান্ড গিভ ইট টু ফ্লেক্স করার জন্য দিতে হবে, ইউ মাস্ট অ্যালাউ, অ্যান্ড এখানেই ড্যাম্পিংটা কাজ করে। প্লাস স্প্রিং তো অবভিয়াসলি স্প্রিং সহই, মানে জাস্ট বিল্ট ইন, মানে এত ইন্টেলিজেন্ট মানুষের এক একটা জিনিস, আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা ফ্রি জিনিস, এটা হচ্ছে লাখ কোটি টাকা দিয়েও বানানো তো পসিবল নাই, চিন্তাও করা পসিবল না। যত টেকনোলজি হয় না কেন, কখনো চিন্তাও করতে পারে না, কখনো পারবেও না ইনশাল্লাহ, যে মানুষের হিউম্যান ব্রেনটা বানানোর কথা জীবনে চিন্তাও করতে পারবে না। আমি মাঝে মাঝে চিন্তা করি আর জাস্ট মেসমারাইজড হয় এইসব জিনিস, কারণ আমি আবার এইসব জিনিস খুব মানে ডিপলি চিন্তা করি, যে কন্ট্রোলার নিয়ে কাজ করি তো সবসময়। সো আমাদের কন্ট্রোলার যে কী জিনিস, যখন আমি কাজ করি তখন বুঝি যে এক একটা টাস্ক করা কতটা ডিফিকাল্ট, যে সেন্স করে ওটার আবার ওই সেম পরিমাণ ইনপুট থেকে আউটপুট বের করা, জেনারেট করা, ক্যালিব্রেট করা, ও মাই গড হাউ মাচ ডিফিকাল্ট দ্যাট থিংস গেট, অ্যান্ড ইউ ক্যান্ট ইমাজিন যে কতটা ডার্টি হয় মাঝে মাঝে কাজগুলা। তখন বুঝি যে আমাদের ব্রেনের সিগনিফিকেন্স, বা আমরা যে করতেছি পানি খাওয়া, ভাত খাওয়া, এগুলাও যে কতটা ডিফিকাল্ট একটা জিনিস, এটা তখন বোঝা যায়। আচ্ছা যাই হোক, ওমেগা ডি এটা সো আবার ইনিশিয়াল ভ্যালুগুলো বসাইছি, অ্যান্ড উই জাস্ট গেট দ্য ফাইনাল রেজাল্ট। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। কীভাবে কেমনে আনছে এটা, আচ্ছা দেখি একটু। ভি ইজ ইকুয়াল টু 0.6, সো এটা 0 যদি বসাই তাহলে এখানে ইকুয়াল টু 0.6 আসবে, রাইট? আর ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে আমি এখান থেকে পাবো, এই যে এখানে যদি 0 বসাই তাহলে ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে মিন করে যে এ সাইন ফাই ইকুয়ালস টু 0, সুতরাং ফাই ইকুয়ালস টু 0, রাইট? ডান। সো ফাই ইকুয়ালস টু 0 হলে এটা পুরা 0 হয়ে যাবে, এই পুরা টার্মটা 0, এটা 1 হয়ে যাবে। সো ওমেগা ডি এ equals to 0.6, so a should be 0.6 divided by what? Omega d, and omega d we have got 122.5, right? So the final answer will be 0.6 divided by 1, sorry, divided by 122.5. Oh, 0.6 divided by 122.5 equals to, that's the answer, 0.00489. So a will be equals to 0.00489, or simply we can say 0.005. So a will be equals to 0.005. Oh no, why I have written this thing here? Is there any kind of mistakes I have committed? 0.6 তো বসাইলাম, এটা তো 0 হবে, অ্যান্ড cos phi এটা 1 হয়ে যাবে। ওমেগা ডি এর ভ্যালু কত? 122.5, ওকে, মেবি দেয়ার ইজ এ মিস্টেক, আই এম নট রং।
দিস ইজ কারেক্ট 122.5 যদি ভাগ করি এটা আসার কথা সো প্লিজ কারেক্ট দিস থিং 0.005 or you have the thinking capability just recheck যে কী হইতে পারে তাহলে এটা হবে 0.005 অ্যান্ড অ্যাকচুয়ালি দেখেন খেয়াল করে দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা গ্রাফে টু দি পাওয়ার এখানে যেখান থেকে শুরু হয়েছে ওখানে কিন্তু অ্যাম্পলিটিউডটা রয়েছে আমি কখনো এখানে ধরি নাই এটা একটু খেয়াল রাখেন জিনিসটা সো এখানে 0.05 ইজ টোটালি রং দেওয়া যাবে না ওকে এটা তো ডিসকাস করছি সো দ্যাটস দ্য ফুল কমপ্লিশন অফ মাই মিশন টুডে সো আজকের জন্য এই পর্যন্তই আর ভিডিও বানানো হবে না প্যারা নিয়ে না বানাবো না বেস্ট অফ লাক ফর টুমোরো ইনশাল্লাহ সবাই ভালো পরীক্ষা দেবো আমরা আসসালামু আলাইকুম